হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা মাসে নতুন একটা সকালে আপনাদের সবাইকে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। আজকে হচ্ছে 1 মার্চ। তো সবাইকে জানাই 1 মার্চের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, এই তো দেখেন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে প্রায় সকাল 6:30টার মতো। তো ঘুম থেকে উঠে যা যা করা লাগে আর কি, দরজা জানালা খোলা, বাসি কাজকর্ম করা, ঘরদোর ছিটা দেওয়া, ঝাড়ু দেওয়া, এগুলোই করে নিচ্ছি আর কি। তো ভিডিওর শুরুতে প্রত্যেক দিনের মতো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, তো প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান, তো আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। জানতে পারলে আমার ভালো লাগবে, এমনকি আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর ইদানিং যে কী হয়েছে ভিউজের অবস্থা, সেটা তো বলার মতোই না। তো আসলে আমরা যারা নতুন আছি, যারা চাইতেছে সামনের দিকে এগিয়ে যেতে, আমার মনে হয় না আমরা কোনোদিন পারবো বলে, আমাদের স্বপ্নগুলো কখনো বাস্তবায়ন হবে বলে। কারণ যে অবস্থা, আমাদের স্বপ্ন মনে স্বপ্নই থেকে যাবে, কখনো পূরণ হবে না যে ইউটিউব থেকে আমরা কিছু আর্নিং করবো, ইউটিউবের সাহায্যে আমরা একটু ঘুরে দাঁড়াবো। সে আশাটা মনে হয় না আমার কখনো পূরণ হবে বলে। সৃষ্টির বাবু এই যে এখন সকাল সকাল নারকেল চুলাইছে আর সৃষ্টির দিকে ধইতাছে। এখন আমরা নারকেল খাবো মুড়ি দিয়ে, দেখি আগে ভালো আছে কিনা। হয়েছে হয়েছে। দেখেন নারকেলটা অনেকটা বড়, এটা আমাদের অফিস থেকে দিছিল একটা ভাইয়ে, সেই নারকেলটা। বাহ, অনেকটা পালিস, অনেকটা পানি তুমি খাইতে। নারকেলটা দেখতে যেরকম বড়, এরকম ফুল নাই বেশি একটা। আমি ঠিক না ঠিকই। তো আজকে সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করলাম সবাই তো দেখলেন, রুটি, ডিম ভাজি আর তার সাথে কালকের যে মাংসের তরকারি ছিল সেগুলো। তো ব্রেকফাস্ট করে এদিকে চলে আসলাম একটু ক্লিনিংয়ের কাজগুলো করার জন্য। আজকে যেহেতু সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর তাছাড়া সৃষ্টির স্কুল নাই, শনিবার ছিল, আর ওর বাবু যেহেতু নাইট ডিউটি করে আসছিল, সেজন্য ওর বাবু আর কি আজকে বাসায় থাকবে। তো ভাবলাম সবাই যেহেতু উঠে গেছে, সকাল সকাল ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিই, তারপর রান্নাবান্নাগুলো করে নিব আর কি। তো সেই জন্য যে দেখেন ভাবলাম খাটটা গোছানোর আগে খাটটা একটু ক্লিন করে নিই। তো খাটটা ক্লিন করে নিয়ে গুছগাছ করে নিয়ে আবার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর যাব মার রুমের ফার্নিচারগুলো একটু হালকা পাতলা ক্লিনিং করে তারপরে একবারে রুম টুম ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছগাছ করে তারপর যাব রান্নাঘরে আর কি। মানে সবসময় যেটা করে থাকি, আর যেদিন দেখা যায় যে বেশি তাড়াহুড়া লেগে যায়, তো সেই জন্য আগে রান্না করে নিই, ক্লিনিংয়ের কাজগুলো পরে করি। তো আজকে যেহেতু হাতে সময় আছে, সেই জন্য ভাবলাম ক্লিনিংয়ের কাজগুলো আগে করে নিয়ে তারপর রান্নাবান্না মানে করি। আর প্রত্যেক দিন এই ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি বলে আমার ঘরটা, আমার এই ছোট্ট রাজপ্রাসাদটা সব সময় একদম খুব সুন্দর পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আমি এভাবে পরিষ্কার করে রাখি বলে আমার ঘরটা সব সময় এত সুন্দর পরিপাটি করে গোছানো থাকে। হয়তো অনেকেই বলতে পারে যে কি আছে কি না আছে, হইতে পারে অনেকের কাছে কিছু নাই, কিন্তু আমার কাছে এটাই আমার একটা রাজপ্রাসাদ। তো যাই হোক, এই যে দেখেন এবার চলে আসলাম মার রুমে। তো আমার মেশিনটা এদিকে নিয়ে আসছি, কারণ এদিকে বসে কাজ করতে অনেক সুবিধা হয়। এদিকে এই যে জানালার পর্দাটা খুলে দিলে অনেকটা আলো আসে, লাইট ছাড়াও দিনের বেলা এদিকে খুব সুন্দর কাজ করা যায়। রাতে একটু প্রবলেম হয়, বাট দিনের বেলায় খুব সুন্দর কাজ করা যায়। তো সেই জন্য মেশিনটা এদিকে নিয়ে আসলাম। আর মেশিনটা এদিকে আনাতে অনেকটা ভালো হয়েছে। অনেক সময় দেখা যায় যে আমি এখানে বসে বসে একটু চাটা খাই, তো মেশিনের উপর আর কি চাটা রেখে খাওয়া যায়। আর তাছাড়া এদিকে বসে থাকতে আমার খুব ভালো লাগে, এইখানে বসলে বাহিরের সম্পূর্ণ ভিউটা দেখা যায়। তো সেই জন্য এখানে বসি, অনেক সময় দেখা যায় মোবাইল রেখে একটু বসে বসে মোবাইলে কাজও করি, এখানে বসে বসে আবার চাটাও খাই। মানে মেশিনটা এখানে আনাতে আমার অনেক ভালো হয়েছে। তো যাই হোক, মেশিনটা একটু পরিষ্কার করে নিলাম। ঘরে থাকলেও কিন্তু সব পানি ছাড়িয়ে একটু ধুলাবালি মানে বসে আর কি। তো সেই জন্য মেশিনটা একটু ক্লিন করে নিলাম। এবার মার রুমের এই যে খাটটা, এই খাটের এই পাশটা একটু ক্লিন করে নিব। অফ ক্যামেরাতে আমি ওই পাশে মুছে নিছি, তো ওই পাশে একটু মুছে নিব। আর প্রত্যেক দিন যদি এভাবে একটু হালকা রাফ টাচ দেওয়া হয়, তাহলে দেখা যায় যে এত ডিপ ক্লিনেরও প্রয়োজন পড়ে না। আর আমি যেহেতু প্রত্যেক দিন
এভাবে রাফ টাচ করে থাকি প্রত্যেকটা জিনিস, তো সেজন্য এত ময়লাও হয় না। তো ফাইনালি ক্লিনিংয়ের কাজ কমপ্লিট। এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ুটা একবারে আজকে সামনে পর্যন্ত দিয়ে নিব, যে আমার দরজার সামনে যে একটু জায়গা আছে সিঁড়ি পর্যন্ত, সেই জায়গাটাও একটু পরিষ্কার করে নিব ঝাড়ু নিয়ে। যদিও প্রত্যেকদিন করা হয়, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর বিশেষ করে এই পাশে একটা আলমারি রাখা ছিল, তো সেই আলমারিটা যেহেতু নিয়ে গেছে, তো জায়গাটা খালি হয়েছে, ভাবলাম খালি হয়েছে বিধায় একটু ভালোভাবে ক্লিন করে নেই। তো কিছুদিন আগে ওই যে দুইটা ভাবি আসছিল ট্রান্সফার হয়ে, তো এক ভাবির একটা আলমারি আর কি বিক্রি করতে চাইছিল, সেজন্য ওই পাশে রাখছিল আর কি। গাড়িটা দেখা যায় না, গাড়িটার অপোজিটে রাখছিল। এই যে দেখেন আমার প্রত্যেকটা রুম একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন ভাবে গুছানো হয়ে গেছে, ঝাড়ুটাকে সব দেওয়া কমপ্লিট হয়ে যে মার রুমও গুছিয়ে নিলাম, ডাইনিং রুমও গোছানো হয়ে গেছে, গোছাগুছির কাজ কমপ্লিট। এবার আমি চলে যাব রান্নাঘরে, দুপুরে রান্নাবান্নাগুলো বসিয়ে দেব। বেলাও বেশ ভালো হয়েছে, প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। দেখেন কত সুন্দর গোছানো পরিপাটি আমার ছোট্ট একটা সংসার। তো আমার এই গোছানো পরিপাটি সংসারটা আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা এখন দুপুরে রান্নাবান্না বসিয়ে দেবো, তো সেজন্য ফ্রিজ থেকে আমি সবজিগুলো বের করে নেব। আগে সবজিগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর তো রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে আমি আলু আর টমেটো নিয়ে নিলাম, তো ফ্রিজ থেকে কি বলে সিম নিয়ে নিব, নিয়ে কাটাকুটিগুলো সেরে নেব। বেগুন, আলু, টমেটো, সিম, চলো আবার কাটাকুটিটা সেরে নিই। এই তো কাটাকুটি করতে বসে গেলাম। শেষ খেলা জুতাটা ঠিক জায়গায় তো আবার বলো। সিম, আলু, টমেটো এগুলো কাটা হয়ে গেছে, এবার বেগুনটা কেটে নেব। কেটে নিয়ে ঝটপট রান্না বসিয়ে দেবো। এক চুলাতে বেগুন ভাজি, আর এক চুলাতে মাছের ঝোল বসিয়ে দেবো। তারপর লাস্টে শুধু ভাত রান্না করে নিব, আর তার সাথে শুটকির চাটনি বা মানে বোনা যেটা বলে আর কি, তো শুটকির চাটনি করতে চাইতেছি, ওইগুলো হচ্ছে লাস্টে। শুটকির চাটনি আর ভাতটা লাস্টে রান্না করব। আর এখন শুধু বেগুন ভাজা আর তরকারিটা রান্না করে নিব। তো সেই জন্য ওই যে দেখেন বেগুনগুলো কেটে নিচ্ছি। গাছের বেগুন কেটে ফেলেছি, এখন ভাজি করে ফেলবো। বেগুনগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপর ভাজি করে ফেলবো। তোমাকে যত দেখি দা। আজকে দুপুরে যা যা রান্না করব সেই অনুযায়ী সবকিছু গুছিয়ে নিলাম। এই যে এখানে আছে বেগুন, এখানে আছে হচ্ছে মাছ, এখানে আছে হচ্ছে সিম আর আলু, আর এখানে আছে হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। তো বেগুন ভাজি করব, আর এই মাছগুলো দিয়ে এই আলু, সিম আর টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব। আর একটা কিছু রান্নার প্ল্যান আছে, দেখি আগে রান্নাবান্না কত দূর হয়, সময় হলে আরেকটা কিছু করব। তো চলেন রান্নাবান্নাগুলো এবার স্টার্ট করে দেই। বেগুন ভাজি করার জন্য বেগুনে আগে লবণ, হলুদ, মরিচ সব কিছু মাখিয়ে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবার সব কিছু একসাথে মেখে নিব। বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার বেগুনগুলো তেলে ভেজে নেব।
এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে একটু জিরা দিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে ভাতের ফেনা চলে আসছে, তরকারিও হয়ে গেছে। এবার ভাত তরকারি নামিয়ে নিয়ে শুটকির চাটনিটা করে নিব, তাহলে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই তো দুপুরে রান্নাবান্না ফাইনাল লুক আছে হচ্ছে লেবু, শুটকির চাটনি, আমাদের বেগুন মানে আমাদের গাছের বেগুন দিয়ে বড়া, আর এখানে হচ্ছে আলু, সিম আর টমেটো দিয়ে মাছের ঝোল। তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আর তেমন কিছু শেয়ার করি না, একদম চলে আসলাম সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালে যে সৃষ্টিবাবু নারকেল কাটছিল সেই নারকেলটা আর আমরা খাই নাই, তো এখন কুড়াইয়ে নিলাম, বসে বসে কুড়াইয়ে নিয়ে এই যে দেখেন মুড়ি, নারকেল আর তার সাথে খেজুরের রস নিয়ে নিলাম। মুড়ি, নারকেল, চিনি বলেন বা গুড় বলেন, এগুলো দিয়ে খাইতে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকে আর নারকেল দিয়ে পিঠা বানাইলাম না, তো আজকে ভাবলাম যে না, পিঠা না বানিয়ে মুড়ি দিয়ে খাবো, কারণ পিঠা তো অনেক সময় বানানো হয়, সেই জন্য পিঠা বানাইলাম না, মুড়ি দিয়ে খেলাম। আর এগুলো খাইলে পরেই এক ভাবি মিষ্টি দিয়ে গেল, ভাবির মেয়ে হয়েছে সেই খুশিতে সবাইকে মিষ্টি দিয়ে গেল। সবাই ভাবির মেয়ের জন্য দোয়া করবেন। এই যে দেখেন, একদিন কাজ করব আর 7 দিন আরামে এসে শুধু রান্না করব আর খাবো, আর বেশি কোনো কাজ করব না। এই যে দেখেন খুব সুন্দর কেটে একেবারে আমি সুন্দর করে প্লেটে প্লেটে রিফিল করে রাখছি। এখন আমি ফ্রিজে রেখে দিব আইস হওয়ার জন্য, আইস হয়ে গেলে তারপর অন্য একটা বক্সে ঢুকিয়ে রাখবো। এই যে একদিন কষ্ট করে সব কিছু কেটে নিলাম, এখন 7 দিন শুধু আরাম এসে খাবো, শুধু রান্না করবো আর খাবো, কাটাকুটির কোনো ঝামেলা নাই। তো চলেন এই সবগুলো এবার আমি ফ্রিজে রেখে দিব আইস হওয়ার জন্য। তো সন্ধ্যা নাস্তা করার পরে সৃষ্টিকে নিয়ে পড়তে বসছিলাম, পড়ালেখা হয়ে গেছে, রাত্রে ভাত রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি এক্সট্রা কিছু কাজ করে নিয়েছি। সেদিন অনেকগুলো গাজর কিনে নিয়ে আসছিলাম একদম কম দামে পাইয়া, আর আমাদের যে গাছের টমেটো ছিল, তো সেই গাজর আর টমেটোগুলো আমি ফ্রোজেন করে নিব, সেই জন্য বসে বসে এগুলো কেটে নিলাম একদম ঝুড়ি ঝুড়ি করে। তো রাত্রে আমি রেখে দিব আইস হওয়ার জন্য, সকালে বের করে মানে রিফিল করে নিব বক্সে আর কি।